ছোট্ট মেয়ে রামিসার জীবন কেড়ে নিল এক নরপিশাচ। ছোট্ট মেয়েটি থেকে আঙ্কেল বলে ডাকতো, সেই আঙ্কেল বলা লোকটি তার কেড়ে নিল তার জীবন, করে দিল সর্বনাশ। জীবনের আলো নিভিয়ে দিল চিরদিনের জন্য। আসবে না আর কোনোদিন, ডাকবে না তারা বাবা মাকে। ছোট্ট মেয়ে রামিসা, তার কি বয়স হয়েছিল? অকালের মধ্যে অত্যাচারী মানুষ তার জীবনটা কেড়ে নিল। হালকা বয়সের রামিসা, সে কি জানতো আঙ্কেল বলা লোকটা তার জীবনটা কেড়ে নিল? সেই সুন্দর মেয়েটি কত সুন্দরভাবে লেখাপড়া করতেছিল, ছিল প্রিয় বাবার মার আদরের সন্তান। আর আজকে সে নাই দুনিয়াতে। তার বাবা মার কলিজা ফাঁকা করে দিয়ে চলে গেছে ওই গোরস্থানের মোড়ে। তাকে কত রাহাজানি করে আত্মনাদ করেছিল সেই লোকটির কাছে, যে তাকে ধর্ষণ এবং মেরে ফেলেছিল। রামিসার জানাজাতে তার মজুর। এই মর্মান্তিক ঘটনার মধ্যে সবাই কান্না করেছিল। তার বাবা তো পাগলের মতো হয়ে গেছিল। আমার মেয়ে রামিসা আর নাই, নিজে না খাইয়া না পরিয়া ছেলে মেয়েদেরকে খাওয়ায়। তার বাবার কষ্ট দেখার মতন আর দুনিয়াতে কেউই নাই। ছিল প্রিয় আদরের মা আমার। মানুষরূপী জানোয়ারগুলো আছে এখনও আমাদের মাঝে বেঁচে। যখনই সুযোগ পায় অন্যায় অত্যাচার করে সাধারণ মানুষের উপরে। সেই মেয়েটি কত সুন্দরভাবে আঙ্কেল বলে ডাকতো যেই মানুষটিকে, সেই মেয়েটি, সেই লোকটি কেমনে পারলো তা সে আঙ্কেল বলা মেয়েটিকে ধর্ষণ করছে ভালো কথা, তারপরেও সেই মেয়েটিকে বাঁচিয়ে রাখতো। নির্মমভাবে ধর্ষণ করে গলাতে সে ছুরি বসিয়ে শরীরটাকে ছন্ন বিছন্ন করে দিয়ে তাকে সব কিছু শেষ করে দিল। হায়রে নির্লজ্জ মানুষ, তোমরা কবে মানুষ হবে? তোমরা এই দুনিয়াতে বেঁচে থাকতে স্বাধীন দেশে বাস করি, কেউ স্বাধীনভাবে থাকতে পারে না। স্বাধীন দেশের জন্য মানুষ রক্ত দিল, প্রাণ দিল, তবুও দেশকে ভালো করে স্বাধীন করতে পারলো না। যারা অন্যায় করে চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ায়, সেই অন্যায়ের প্রতিবাদ করার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। যদি অন্যায়ের শাস্তি এগুলো ঠিকভাবে হইতো, তাহলে রামিসার জীবনটা আজকে অকালেই ঝরে যাইতো না। এই রামিসা মেয়েটি কী ভেবেছিল, কী অপরাধ করেছিল, তার জীবনটা এভাবেই কেড়ে নিতে হবে? যদি আমাদের স্বৈরাচার শাসকের মতন দেশটা পরিচালনা করো, তাহলে দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকবে? দেশের মানুষ কি আর একদিনে অন্যায় কাজ করে? একটু একটু করেই কিন্তু সে বড় অন্যায় করতে সাহস পায়। যদি আমাদের দেশের মধ্যে আইন ব্যবস্থা এমনই থাকতো, যেই ব্যক্তি ধর্ষণ করবে তাকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হবে, যেই ব্যক্তি অত্যাচার করবে তাকে কারাগারে দেওয়া হবে। আমাদের দেশের আইন ব্যবস্থা যদি সুষ্ঠু থাকতো, তাহলে রামিসার মতন হাজার হাজার ছোট্ট মেয়েটির জীবন যাইতো না। আমাদের স্বাধীন দেশে বাস করি, অথচ আমাদের আইন রক্ষা প্রতিরক্ষা বাহিনী আমাদের দেশের মধ্যে আর ভালো থাকলো না। একের পর এক অন্যায় হয়, অন্যায়কারীরা সাজা থেকে মুক্তি পায়। আবার এভাবেই কয়েক বছর পর দেখা যাবে আমাদের আরেকটি নতুন কোনো বোনের জীবন চলে যায়।